তৃষ্ণা রানীর শেষ মুহূর্তের ম্যাজিকে নেপালকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেই হারালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাটলার শিষ্যরা। টানা ২ জয়ে এরই মধ্যে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে আফিদা খন্দকারের দল। কিংস অ্যারেনায় অনূর্ধ্ব-20 সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয়রথ ছুটছে বাংলাদেশের। যদিও লিড নিয়েও শেষ পর্যন্ত তা হারিয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে নেপালকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় আফিদার দল। ম্যাচের শুরু থেকে নেপালকে চাপে রেখে খেলতে থাকে বাংলাদেশ। 14 মিনিটে পরিকল্পিত আক্রমণে জটলার মধ্যে থেকে বল পেয়ে বাংলাদেশকে 1-0 গোলে লিড এনে দেন সিনহা জাহান শিখা। 36 মিনিটে সাগরিকার দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয় লাল সবুজদের। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ায় নেপাল। খেলার 55 মিনিটে মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। ম্যাচের 77 মিনিটে লাল সবুজের অনাকাঙ্ক্ষিত এক ভুলে সফল স্পট কিক থেকে নেপালের হয়ে ব্যবধান কমান আনিশা রাজ। 9 মিনিট পর দারুণ বোঝাপড়ায় দলকে 2-2 গোলের সমতায় ফেরান মিনা দেওবা। খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই শেষ মুহূর্তে দারুণ প্লেসিংয়ে বাংলাদেশকে জয় এনে দেন তৃষ্ণা রানী। এমন জয়ে অভিভূত খেলা দেখতে আসা দর্শকরা তুলনা করেছেন রিয়াল মাদ্রিদের কামব্যাকের সাথে। এতদিন দেখেছি টিভিতে রিয়াল মাদ্রিদকে কামব্যাক করতে, আজ নিজ চোখে দেখলাম আমাদের বাংলার বাঘিনীরাও কামব্যাক করতে জানে। শেষ মুহূর্তের গোলটা এক কথা অসাধারণ, আমাদের প্রত্যাশার বাইরে ভাইয়া। অবশ্যই অনেক ভালো লেগেছে। মানে বাংলাদেশের মেয়েরা যে এত ভালো খেলে আমি আসলে এই ফার্স্ট আমার দেখা স্টেডিয়ামে বসে। মানে উই আর প্রাউড অফ দেম রিয়েলি। লাস্ট 1 মিনিটের যে ম্যাজিকটা, সো সেই ম্যাজিকটা আসলে দেখার মতো ছিল। সো ওভারঅল ম্যাচটা অনেক উপভোগ্য ছিল। বাংলার বাঘিনীদের দারুণ পারফরমেন্সের দিনেও মাঠে ছিল দর্শক স্বল্পতা। যথাযথ প্রচারণার অভাবকে বড় করে দেখছেন ফুটবল প্রেমীরা। সেরকমভাবে সার্কুলার হয় নাই, এটা আরও অনলাইনে টিভিতে পত্রিকার ভালো করে এটা প্রচারণা করা দরকার। আমি আইসা দেখলাম এখানে টিকিট হাতে ব্ল্যাকে বিক্রি করতেছে, আসলে কিছু করার নাই আর কি। কিন্তু আমি আশা করছি প্রচার আরও ভালো হবে, এটা আশা করেছিলাম আর কি। প্রচারণার বিষয়টা আসলে হচ্ছে একদম বাজে একটা অবস্থা, কেউ জানেও না, মানে সময়সূচিরও কোনো ঠিক নাই। টানা 2 জয়ে শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ। সাফল্যের মুকুটে আরও একটি পালক গাথার অপেক্ষায় আফিদা খন্দকারের দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।